আর্জেন্টাম নাইট্রিকামের ডিলিউশন পার্টের কিছু রুব্রিক নিয়ে আলোচনা করছি। ডিলিউশন, ইমাজিনেশনস, হেড, enlarged is, church as large as a, মসজিদ বা চার্চের উপরে মিনার বা উপরের যে গম্বুজগুলো অনেক লম্বা থাকে, অনেক বড় থাকে বা অনেক খাড়া টাইপের থাকে। তো আর্জেন্টাম নাইটিকামের রোগী যখন স্নায়বিক প্রকৃতির হয়ে যায় তখন সে তার এই বিশৃঙ্খল নার্ভাস সিস্টেমের কারণে একটা ফিলিংস নিয়ে আপনার কাছে আসবে। সেটা সে উল্লেখ করবে এভাবে যে আমার মাথাটা বোধহয় অনেক উঁচু হয়ে গেছে, আমার মাথাটা অনেক বড় হয়ে গেছে, মাথাটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খাড়া হয়ে গেছে। এই মাথাটা নিয়ে চলতে গিয়ে তার যে এই ইমাজিনেশনটা ডেভেলপ করে, কল্পনা, অনুভূতি, সেন্সেশনটা ডেভেলপ করে, তখনই মূলত সে কোনো বিল্ডিং এর নিচে দিয়ে গিয়ে হাঁটলে হয়তো আরো 10 ফিট নিচে সে আছে, আমি আমার যে রুমে আছি আমার থেকে উপরে আরো অনেক উপরে হচ্ছে ছাদটা। আমি যখন ডিলিউশন, ইমাজিনেশন, হেড ইনলার্জড ইজ এই রুব্রিকের আওতাভুক্ত রোগী হয়ে যাব, তখন আমার কাছে আমি এই ছাদের নিচে বসে আছি, তারপরও মাথাটা একটু নুইয়ে আমি সতর্ক থাকবো, কারণ আমার কাছে মনে হবে যে মাথাটা ওই ছাদে লেগে যাচ্ছে আর আমি অ্যাক্সিডেন্ট করব, আমি ব্যথা পাবো। এই যে জায়গাটা, যে সে কোনো ওয়ালের কাছ দিয়ে গেলে অনেক দূর দিয়ে যেতে হয়, ওয়ালের কর্নার দিয়ে গেলে সে মনে করে যে ওয়ালটা তার উপরে এসে পড়ে যাবে, এখানে মূলত তার কিছু ডিলিউশন কাজ করে, তার কিছু সেন্সেশন কাজ করে। এই ডিলিউশন এবং সেন্সেশনটা তাকে এতটা বেশি কেয়ারফুল করে দেয়, এতটা বেশি হাইপার সেন্সিটিভ করে দেয়, একদিকে সতর্ক হয় অনেক বেশি, আর একদিকে হচ্ছে ওভার সেন্সিটিভ হয়ে যাওয়ার কারণে সে দূর দিয়ে গেলেও মনে হয় যেন ওয়ালটা বা ওয়ালের কর্নারটা এসে তার মাথায় ধাক্কা লেগে যাবে। এই ফিলিংসটা তখন কাজ করবে। এই জায়গা থেকে সে মূলত সতর্ক থাকে এবং এই ফিলিংসটা কাজ করে তার। চেম্বারে ঢোকার সময় হয়তো আপনার যে চেম্বারের দরজাটা আছে তার অনেক নিচে তার মাথাটা, সে অনায়াসে ঢুকতে পারবে। সে ওইখানেও দেখবেন যে খুব খেয়াল করে মাথাটা, সতর্ক হয়ে একটু মাথাটা নুইয়ে তারপর ঘরে প্রবেশ করবে, মনে হবে যেন উপর দিয়ে আবার লেগে যায় কিনা। এগুলো আসলে অনেক অবজারভেশন করার বিষয়। আমাদের কাছে তো এখন খুব সুন্দর করে সাজানো গোছানো রুব্রিক গুলো আছে, লক্ষণগুলো আছে। এখন আমাদের দায়িত্ব রুগীর কাছ থেকে লক্ষণগুলো অনুধাবন করা, অবজারভেশন করে ফাইন্ড আউট করে নেওয়া। ডিলিউশনস, ইমাজিনেশনস, হার্ট স্টপস বিটিং when sitting, যখন সে বসে থাকে, স্থির হয়ে বসে থাকলে তার হার্টের পালপিটেশন বা হার্টের স্পন্দন, হার্টের যে নন স্টপ ওয়ার্কিং আছে, সবসময় হার্ট বিট করছে, এবং সেই হার্ট বিটের কারণেই আমরা মানে আমাদের টোটাল বডির ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমাদের রেসপিরেটরি অ্যাক্টিভিটি হচ্ছে। এই ব্যাপারটা সে যদি বসে বিশ্রাম অবস্থায় থাকে, সিটিং করে, তখন মনে করে যে আমার হার্টটা বোধহয় কাজ করছে না, হার্টের কাজ বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে। আমি বসলেই মনে হয় যে আমার হার্টের কাজ, হার্টের স্পন্দন, হার্ট বিট, হার্টের পালপিটেশন বন্ধ হয়ে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে। এই ফিলিংসটা তার কাজ করে। আবার যখন সে এখান থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করে, খুব জোরে হাঁটাহাঁটি শুরু করে, তখন এই ফিলিংসটা অনেকটাই চলে যায়। ডিলিউশন, ইমাজিনেশনস হাউসেস অন ইচ সাইড আর অ্যাপ্রোচিং অ্যান্ড উইল ক্রাশ হিম। প্রথম যে রুব্রিকটা আমরা পড়েছিলাম এটা এবং এই যে রুব্রিকটা, এই দুটোর একটা আপনার ইন্টার কানেকশন আছে। ডিলিউশন, ইমাজিনেশন সে ফিল করে বা অনুভব করে, অথবা ইমাজিনেশন যেহেতু বলা আছে কল্পনা করে, এর সাথে সেন্সেশনটা থাকবে, সেন্সেশন হয়। হাউজেস অন ইচ সাইড, যেটা আমি বললাম, যে ঘরের কর্নার দিয়ে যখন যায়, অথবা আপনার হচ্ছে আপনার দরজার ভিতর দিয়ে যখন আপনার চেম্বারে ঢুকবে, তখন সে কি মনে করে, হাউজেস অন ইচ সাইড আর অ্যাপ্রোচিং অ্যান্ড উইল ক্রাশ হিম।
মনে হচ্ছে যে বাড়ির বা ঘরের যে সাইড গুলো আছে, কর্নার গুলো আছে, অথবা উপরের যে মানে লেভেলটা আছে, ওইটা তার দিকে অগ্রসর হচ্ছে, অথবা সে যখন অগ্রসর হচ্ছে সেটা ফিল করে যে আমি তো ধীরে ধীরে একদম মানে হাঁটছি আর দরজার কাছে যাচ্ছি, মনে হচ্ছে যে দরজার উপরে বা ছাদের উপরে আমি ধাক্কা খাবো। অ্যাপ্রোচিং অ্যান্ড উইল ক্রাশ হিম, এবং সেগুলো তাকে ক্রাশ করবে, তাকে ঘর্ষণ করবে, তাকে ধাক্কা দিবে, এই ফিলিংসটা কাজ করে এখানে। সিঙ্গেল মেডিসিন। তো মূলত তার নার্ভগুলো খুব ওভার অ্যাক্টিভ হয়ে এরকম একটা বিকৃত একটা সেন্সেশন সেখানে ডেভেলপ করে। এটা মেন্টাল চ্যাপ্টারের একটা রুব্রিক, কিন্তু এটা সেপারেট কোনো মেন্টাল রুব্রিক না, এটা মূলত ডেভেলপ করেছে তার নার্ভাস সিস্টেমের প্যাথোলজিক্যাল জায়গা থেকে। তার নার্ভাস সিস্টেমটা যখন অসুস্থ হয়ে যায়, তার নার্ভগুলো যখন ওভার অ্যাক্টিভিটি করতে থাকে, নার্ভের সেন্সেশনটা এমন পর্যায়ে চলে যায়, ওভার ফিলিংসটা এমন পর্যায়ে চলে যায়, তখন তাকে মানে তার এই মেন্টাল ইমোশনাল পার্টটাও এই নার্ভাস সিস্টেমের সাথে একাকার হয়ে তখন এই ফিলিংসটা জাগ্রত করে যে সে ক্রাশ করবে, ধাক্কা লাগবে, ঘর্ষণ খাবে কোনো বাড়ির কিনারায় বা ওয়ালে বা ছাদে বা দরজার উপরের লেভেলে, এরকম ধাক্কা লাগবে। সেজন্য সে খুব সতর্ক হয়ে এই জায়গাগুলোতে সে সতর্ক হয়ে চলাফেরা করে। এই প্লেসগুলোতে সে মাথাটাকে সেভে রাখবে, নিজের বডিটাকে সেভে রাখবে, সেভ করবে, যেন সে ক্রাশ না করে, ধাক্কা না খায়, ব্যথা না পায়। ডিলিশন ইমাজিনেশন হাউ দিস প্রজেক্ট ফিয়ার্স রানিং এগেনস্ট হিম। আগের রুব্রিকটা, এটা ভিন্ন রুব্রিকে, ভিন্ন একটু শব্দে এসেছে এখানে, আসলে ভিন্ন তার তেমন কোনো প্রয়োজন নেই। আপনারা যখন মেডিসিনটা পড়বেন তখন দেখবেন যে এখানে আসলে মূল কথা একই। এখানেও তার হচ্ছে হাউজেস বা প্রজেক্ট ফিয়ার্স রানিং এগেনস্ট হিম, এগেনস্ট দেম। সে এগুলোকে খুব ভয় পায়, এবং হচ্ছে যে সে সামনের দিকে হাঁটছে আর ওই ঘরগুলো তার দিকে আসছে, মানে এগেনস্ট তার বিপরীত দিকে এগুলো ধাক্কা লাগবে, এরকম একটা ভয় কাজ করে, এরকম একটা ফিল কাজ করে। ডিলিশন ইমাজিনেশন ফ্যান্টমসিস, তার বিভিন্ন ফ্যান্টম বা আকৃতি প্রকৃতি, বিভিন্ন ইমেজ সে অনেক সময় দেখে। সে ভূতের আকৃতি দেখতে পারে, অথবা ভয়ঙ্কর কোনো দৈত্য দানবের মতো কোনো কিছু দেখতে পারে, অথবা বিভিন্ন আকৃতি প্রকৃতি তার ডিলিশনে আসে। এখানে মেডিসিন অনেকগুলো, তারপরেও মেডিসিন রুব্রিকটা মাথায় রাখতে পারেন। ডিলিশন ইমাজিনেশন ইমেজ ফ্যান্টমসিস ক্লোজিং আইস, যখন সে চোখ বন্ধ করে, চোখ বুজে শুয়ে থাকে, চোখ একটু ক্লোজ করলো, আপনি এখন বসে আছেন, চোখ মেলে আছেন, যখন চোখটা বুঝবেন তখন যদি আপনার আহ, মানে এই চোখটা বন্ধ করার পরপরই মনে হচ্ছে কত কিছু আমি দেখছি, অনেক কিছু, অনেক অস্বাভাবিক আকৃতি প্রকৃতি চেহারা আমার সামনে ভেসে উঠছে। বিশেষ করে এখানে নাইট বলা নাই, আমরা রাতে যখন ঘুমাতে যাই তখন তো আমরা অবশ্যই ঘুমানোর চেষ্টা করার প্রাইমারি চেষ্টা হচ্ছে যে আমরা একটু চোখ বুজি, তখনই তো আমাদের ঘুম এসে যায় না। ব্যাপারটা এমন না যে ঘুম আসে তারপর চোখ বুজি, বরং ঘুম আসার আগে আমরা চোখ বুজি, ধীরে ধীরে আমরা ঘুমিয়ে যাই। তো ওই সময়টাতে হচ্ছে যদি চোখ বুজে, আর্জেন্টাইনাইটিকামের রোগীরা হচ্ছে এরকম বিভিন্ন ইমেজ, আকৃতি প্রকৃতি, দেহ, দৈত্য দানব, কাল্পনিক অনেক কিছু সে তার চোখের সামনে ভাসতে থাকে। ডিলিশন ইমাজিনেশন লস্ট, তার হচ্ছে ইমাজিনেশন গুলো লস্ট করে। তো এটা ঠিক কোন টাইপের, এর পরবর্তী রুব্রিকে বলা আছে ডিলিশন ইমাজিনেশন লস্ট সেলভেশন ফর। সে মনে করে যে তার মানে এমন অবস্থা চলে গেছে, এমন অবস্থায় এসেছে সে, যে তার এখন আসলে ক্ষমার অযোগ্য একটা পজিশনে সে আছে। সেলভেশন মানে হচ্ছে ক্ষমা, ক্ষমা পাওয়া। তো তার ডিলিউশনটা কাজ করে যে তার ক্ষমার অযোগ্য অবস্থায় চলে গেছে, এখন আর আমি ক্ষমা পাবো না, এখন আর আমি মুক্তি পাবো না, আমার জীবনে এমন অন্যায় কাজ হয়ে গেছে, এমন পাপ কাজ হয়ে গেছে, এমন ভুল কাজ হয়ে গেছে, এমন ত্রুটি হয়ে গেছে যার আসলে সংশোধন নাই, যার আসলে সলিউশন নাই, যার আসলে ক্ষমা নাই, এরকম একটা ফিলিংস তার কাজ করে। ডিলিউশন ইমাজিনেশন লস্ট সালভেশন ফর ওয়ার্ল্ড টু দ্য বিয়ন্ড হোপ। সে পৃথিবীর কাছে এখানে সিঙ্গেল মেডিসিন বলছে যে সে পৃথিবীর টোটাল মানে সামগ্রিক ক্ষেত্রেই, মানে পৃথিবীর কাছে সে এমন একটা জড় পদার্থ, মূল্যহীন পদার্থ, বা হচ্ছে এমন একটা নিজেকে ফিল করে, এমন একজন ব্যক্তি হিসেবে ফিল করে যে আমি আসলে এই দুনিয়ায়, এই পৃথিবীতে মানে আমার মতো অপরাধী বা আমার মতো হচ্ছে মানে ভুল কাজ করা ব্যক্তি আর কেউ নাই। আমি এমন এমন অপরাধ করে ফেলছি যে অপরাধগুলোর আর কোনো ক্ষমা নাই, যে অপরাধগুলো থেকে বের হওয়ার কোনো উপায় নেই, যে অপরাধগুলো থেকে আসলে মুক্তি পাওয়ার, মুক্ত হওয়ার
আর কোনো জায়গা নাই, এই জায়গাটা থেকে একটা হতাশ একটা অবস্থা তৈরি করে, যার কারণে এখানে টু দা বিয়ন্ড হোপ, মানে হোপ বা প্রত্যাশাটার ঊর্ধ্বে তার এই মানে ব্যাপারটা চলে যায়, মানে টোটালি হচ্ছে সেলভেশনের ব্যাপারে তার হচ্ছে একটা লস্ট ফিল করে, যে আমি টোটালি লস্ট হয়ে গেলাম, আমি সবকিছু হারিয়ে ফেললাম, সবকিছুই আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, এখন আসলে এগুলো রিকভার করার আর কোনো সুযোগ নাই বোধ হয়। এখানে প্রত্যাশার জায়গা, হোপফুলনেসের জায়গাটা আমার আর নাই, এরকম তার ফিলিংস কাজ করবে। এখানে সিঙ্গেল মেডিসিন আছে। ডিলিউশন, ইমাজিনেশন, নেগলেক্টেড হি ইজ, শি ইজ, সে ফিল করে সে নেগলেক্টেড বা অবহেলিত, সে মূল্যহীন হয়ে গেছে, সে অবহেলিত অবস্থায় আছে। তার এখন আসলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তার অফিসে, তার হচ্ছে ওয়ার্কিং ক্ষেত্রে বা যেখানে তার যতটুকু সম্মান, মূল্যায়ন, গ্রহণযোগ্যতা থাকার কথা, সেখানে ততটুকু সম্মান, মূল্যায়ন, গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা, রেসপেকটেশন এগুলো তার নাই। এবার সে ফিল করা শুরু করছে যে আমি এখানে অবহেলিত হচ্ছি, শুধু ওইটা হারিয়ে গেছে তাই না, বরং আমি এখানে অবহেলিত হচ্ছি, এখানে আমি তাচ্ছিল্যের সম্মুখীন হচ্ছি, এখানে আমি সকলের কাছে আসলে ছোট হয়ে চলতে হচ্ছে, সকলে আমাকে অবহেলা করছে, গুরুত্বহীন ভাবে আমার সাথে আচরণ করছে, বিহেভ করছে, আমার সাথে তাদের আচরণগুলো আসলে আমার কাছে এখন ভীষণভাবে কষ্টদায়ক হচ্ছে, তারা সবাই আমাকে এখন নেগলেক্ট করছে। এই জায়গাটা আর্জেন্টাম ন্যাটিকেমের কাজ করে। ডিলিউশন, ইমাজিনেশন, নেগলেক্টেড হি ইজ, শি ইজ, ডিসপাইজড বাই হিজ ফ্যামিলি, ইভেন তার ফ্যামিলির সদস্য যারা আছে, ফ্যামিলিতে আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী, কেউ এখন আর আমাকে মূল্য দিচ্ছে না, কেউ এখন আর আমাকে আগের মতো আর গুরুত্ব দিচ্ছে না, কেউ আর আমার সাথে কোনো ঘরের কাজ করার জন্য পরামর্শ করে না, কেউ ডিসাইড করার জন্য তারা নিজের মতোই করে করে ফেলে, আমাকে জিজ্ঞাসা করা, আমাকে মূল্য দেওয়া, আমার কথাটাকে তারা হচ্ছে গ্রহণ করায়, এগুলো হচ্ছে না। এখন সবাই আমাকে এরকম অবহেলা করছে, এরকম তাচ্ছিল্যের সম্মুখীন আমি শুধু বাহিরে না, আমি আমার ঘরে, আমার ফ্যামিলিতে, আমার স্ত্রী সন্তানের কাছেও এই সম্মুখীনটা আমি হচ্ছি। এই বিষয়টা আমি এখন চরমভাবে আমি বুঝতে পারছি, ফিল করছি। ডিলিউশন, ইমাজিনেশন plays past a certain point which lies ahead of him cannot, কোনো কিছু যখন সে পাস হতে যায়, ওয়ালের নিচ দিয়ে পাস হতে গেলে, গেটের ভিতর দিয়ে পাস হতে গেলে, দরজার ভিতর দিয়ে সে যখন ভিতরে ঢুকবে, তখন সে এটা পারে না। ঠিক আছে, পাস এ সার্টেন পয়েন্ট হুইচ লাইজ এহেড অফ হিম, তার সামনে যখন এটা থাকে তখন এটা পারে না। কেন? আগের রুব্রিকগুলো আমরা ব্যাখ্যা করেছি, এখানে তার ফিলিংস গুলোকে আমরা সমন্বয় করে এই রুব্রিকটাকে আমরা নিয়ে নিতে পারবো। ডিলিউশন, ইমাজিনেশন, রাইট ডাজ নাথিং, সে আবার মানে ফিলিংসটা এমন পর্যায়ে চলে গেছে, সে ফিল করা শুরু করছে যে কোনো কিছুই এখন আর রাইট নাই, মানে তার সবকিছুই ভুল, সবকিছুই রং, সবকিছুই অগ্রহণযোগ্য, সবকিছুই বাতিল, সবকিছুই নেগলেক্টেড, সবকিছুই অবহেলিত, সবকিছুই এখন মানে এমন পর্যায়ে চলে গেছে, কারো কাছে না পাচ্ছি সম্মান, না পাচ্ছি মূল্যায়ন, না পাচ্ছি আমার কাজের স্বীকৃতি, না পাচ্ছি বা হচ্ছে আমার যে অন্যায় কাজগুলো হয়ে গেছে এগুলো থেকে মুক্তি পাচ্ছি না, ক্ষমা পাচ্ছি না, বা ক্ষমা পাওয়ার অযোগ্য অবস্থায় আমি আছি, চলে গেছি। তো এই সিচুয়েশনে সে যাই করে তাই মানে আবার সে নিজেও ফিল করে যে আমার এই কাজটা আসলে করলাম, কিন্তু কাজটা বোধহয় ঠিক হয় নাই, কাজটা আসলে রং করেছি, এই কাজটা আমি তো এখন কোনো কাজে ঠিকঠাক মতো করতে পারছি না। সে যা করে তাকে এখন সে ভুল, নিজেই সে ভুল মনে করে, সে নিজেই ওই কাজটাকে রং মনে করে, অগ্রহণযোগ্য কাজ মনে করে। তো এই মনে করাটা আসলে বিচ্ছিন্ন কোনো জায়গা থেকে আসে না, বরং তার টোটালিটির জায়গা থেকে একটার সাথে আরেকটা কানেকশন হবে। কারণ এখানে মেডিসিন কিন্তু অনেকগুলো, এই যে ডিলিউশন, ইমাজিনেশন, রাইট ডাজ নাথিং, সে কোনো কিছুই মানে কোনো কিছুই রাইট না বা কোনো কিছু রাইট ভাবে করছে না। এখানে অরামেট আছে, কি বলে অরাম মিউর নেট আছে, জার্মেনিয়াম আছে, আর্জেন্টাম নাইটিকাম আছে, আর্জেন্টাম মেটালিকাম আছে, সালফার আছে, এরপরে হচ্ছে ব্যাম্বুসা, কি বলছে এটা, অরানডিনেসিয়া আছে। তা এছাড়া আরো অনেক মেডিসিন আছে। সুতরাং আমরা একটা রুব্রিক থেকে একটা মেডিসিনে পৌঁছতে পারবো না, আমরা একটা টোটালিটি, একটা ইমেজ থেকে একটা মানে রুগীর বিভিন্ন লক্ষণ যখন বলবে, এই লক্ষণটা আসলে ঠিক কোনটার সাথে কানেকশন করে সে বলেছে, কোন কারণে বলেছে, কোন সিচুয়েশনে বলেছে, কোন লেভেল থেকে সে বলেছে,
এটা কিন্তু আমরা সমন্বয় করে নিব, কারণ একই কথায় একই আচরণে, যেখানে আমি বলছি যেমন যেখানে এখানে তো হচ্ছে 34 মেডিসিন 34টা, যেখানে আপনার সিঙ্গেল মেডিসিনের রুব্রিক দিয়ে কেসে ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে এমন ডাক্তারের মানে সংখ্যার কোনো অভাব নাই সিঙ্গেল মেডিসিনের রুব্রিক দিয়ে। তো যেখানে সিঙ্গেল মেডিসিন তারপরও ব্যর্থ হচ্ছে, এর কারণটা কি? সিঙ্গেল মেডিসিন তো আর কোনো কম্পিটিশন নাই, তাহলে তো মেডিসিন নিশ্চিতভাবেই কাজ করার কথা। তারপর ব্যর্থতা আসছে কেন? তারপর আমার ব্যর্থতা আপনার ব্যর্থতা আসবে কেন সিঙ্গেল মেডিসিন দিলে? কারণ এই সিঙ্গেল মেডিসিনের এই রুব্রিকে আসলে আর কোনো মেডিসিন নাই, কথাটা সত্য, কিন্তু এই রুব্রিকের ফিলিংসটা আমরা যখন নিচ্ছি, এই ফিলিংসটা আসলে নিশ্চিতভাবে এই মেডিসিনের কিনা এটা আমরা যদি যাচাই না করি তাহলে কিন্তু এটা ভুল হয়। কারণ হচ্ছে যে এখানে মেডিসিন সিঙ্গেল, কিন্তু আমরা যেই কথাটাকে এই রুব্রিককে কনভার্ট করছি, এই রুব্রিকটা তখন ফিলিংসের ভিন্নতার কারণে রুব্রিকটাই নাও হতে পারে, ভিন্ন দিকে চলে যেতে পারে। রুগী যে কথাটা বললো এই রুব্রিকটা আসলে ঠিক কোন জায়গা থেকে, কোন কারণ থেকে, কোন ফিলিংস থেকে এসেছে, ওইটা আমরা নির্ধারণ করতে পারলে তখন আপনি যদি সিঙ্গেল মেডিসিনে আসেন তখন দেখা যাবে যে 2-4টা লক্ষণ আপনি নিতে পারলে ওষুধটা চমৎকারভাবে আপনাকে রেসপন্স করবে। কিন্তু একই কথায় একই ভার্সনে ফিলিংসের ভিন্নতার কারণে বা কারণগত ভিন্নতার কারণে, টোটালিটির ইন্টার কানেকশনের ভিন্নতার কারণে সে কিন্তু আপনার অন্য রুব্রিকে চলে যায়, তখন কিন্তু আর্জেন্টাম নাইটিকামের ঊর্ধ্বে অন্য আরেকটাতে চলে যাবে। অথচ আপনি সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল রুব্রিক দেখে ওষুধটা দিয়েছেন, কারণ আপনি ভুল রুব্রিক নির্বাচন করেছেন। তো এখানে আসলে সিঙ্গেল মেডিসিনের দোষ না, বরং আমরা সিঙ্গেল মেডিসিনের উপর ডিপেন্ড করলে এই ভুলটা বেশি বেশি হয়। এজন্য সিঙ্গেল মেডিসিনের রুব্রিক গুলোকে গুরুত্ব দিতে হবে, যেহেতু এটা প্রিকুলিয়ার বেশি। আবার হচ্ছে এই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকা লাগবে এজন্য যে, যেহেতু এটাতে ভুল হওয়া মানে আপনার টোটাল কেসটাতে ভুল হয়ে যাওয়া। এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। ডিলিউশন ইমাজিনেশন, রুম ওয়ালস ক্রাশ হিম, এটা আমরা আলোচনা করেছি, এখানেও সিঙ্গেল রুব্রিক আছে। ডিলিউশন ইমাজিনেশন রানস এগেনিস্ট সামথিং, কোনো কিছু তার দিকে হচ্ছে দৌড়ে আসছে, এটাও আমরা আলোচনা করেছি। ডিলিউশন ইমাজিনেশন স্নেক, তারা কিন্তু সাপের প্রচন্ড ভয় পায়, কোনো কিছু একটা দড়িকে তারা সাপ মনে করতে পারে বা একটা বস্তুকে তারা সাপ মনে করতে পারে, এরকম ইমাজিনেশনও কাজ করে, ডিলিউশন কাজ করে। এবং পাশাপাশি এরা অরিজিনালি ফিয়ার স্নেক, এরা খুব বেশি, তাদের সাপের ভয়টা অনেক বেশি। ডিলিউশন ইমাজিনেশন স্নেক ইন অ্যান্ড অ্যারাউন্ড হার, সে মনে করে যে সাপ, সাপ তো এতক্ষণ আমরা আগে পড়লাম যে সাপের ভয় আছে, সাপের অনুভূতি কাজ করে, কোনো দড়িকে বা কোনো রশিকে তারা সাপ মনে করে। এবার হচ্ছে যে সাপটা বোধ হয় আমার পেটের ভিতরে হাঁটছে, দৌড়াচ্ছে, সাপটা আমার পেটের ভিতরে আছে অথবা আমার চারদিকে সাপটা ঘুরছে। এই যে দেখেন ডিলিউশন ইমাজিনেশন স্নেক ইন, এই যে ইন স্নেকস ইন মানে সাপটা তার ভিতরে আছে। এবার ভিতরে থাকলে তো সাপ একটা জড় পদার্থের মতো বসে থাকবে না, তো সে বিভিন্ন কথা বলবে যে সাপটা বোধহয় আমার পেটে হাঁটছে, দৌড়াচ্ছে, বা এরকম আমি একদম জীবন্ত সাপ ফিল করতেছি। এবং হচ্ছে এন্ড অ্যারাউন্ড হার, এবং তার চারপাশে সাপ দিয়ে ঘেরা। আমি যেখানে যে সাপের বই, আমার ঘরে বাহিরে, কর্নারে, ভিতরে, বাহিরে, আমার বডির ভিতরে, বডির বাহিরে, ঘরের বাহিরে, আমার বাগানে, সব জায়গায় সাপের ভয় কাজ করে, মনে হয় যেন আমার চতুর্পাশে সাপ আর সাপ, সাপ আর সাপ। এই ফিলিংস গুলো তাদের কাজ করে। তো এখানে ডিলিউশনের প্রথম গ্রেডের এখানে সবগুলো যে রুব্রিক গুলো আলোচনা করেছি, এখানে প্রত্যেকটা রুব্রিকে আর্জেন্টাম নাইটিকাম প্রথম গ্রেডে আছে। এই রুব্রিক গুলো নিয়ে কোনো সন্দেহ নাই, বা এই রুব্রিক গুলোর আওতাভুক্ত আর্জেন্টাম নাইটিকাম নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এগুলো প্রত্যেকটাই প্রথম গ্রেডের রুব্রিক, প্রথম গ্রেডের মেডিসিনের তালিকাতে আছে। প্রত্যেকটা রুব্রিকে আর্জেন্টাম নাইটিকাম মিনিমাম প্রথম গ্রেডে আছে, এরপরে কোনো কোনোটাতে প্রথম গ্রেডের থেকে আরো উপরে যেটা সুপার গ্রেডে আছে। তো এভাবে আমরা ডিলিশনের পার্টটাকে মূল্যায়ন করে আর্জেন্টাম নাইটিকামের অন্যান্য লক্ষণ বা অন্যান্য যে সিমটমস টোটালিটি আমাদের স্পিকারগণ আমাদেরকে আলোচনা করেছেন, উপস্থাপনা করেছেন, সেগুলোর সাথে সমন্বয় করে আর্জেন্টাম নাইটিকামকে আমরা শিখে নিতে পারি, মূল্যায়ন করতে পারি, এবং আমরা সময় অনুসারে আমাদের রুগীতে আমরা রুগীর সাথে অ্যাডজাস্টমেন্ট করে সিমিলারিটি অনুসারে, লাইকস অনুসারে আমরা মেডিসিনটাকে অ্যাপ্লাই করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।